বলো কি বাবা, কে এসে? আচ্ছা বাদ দে, তোমার এখন বাদ দে, পরে শুইস। এই রাবেয়া, তুমি রান্না করে যাও, ওর যে পছন্দের যে রূপচাঁদা মাছ, এটা ফ্রাই করো, আমরা অনেকদিন পরে একসাথে বসে খাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যা মা, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, ওই যে নিচে দেখলাম না যে লোকটা কেমন বেয়াদবি করতেছিল, কি কথাবার্তা তো ঠিক মনে হলো না, কি এসে? আরে ওইটাই তো সে ভাড়াটিয়া। এইটাই সে? আই সি। ও আপনি আসুন। হুম, আমি দেখতে আসলাম আমার বাবার বাসাটাকে আপনি নিজের বাসা বানিয়ে কি করে রেখেছেন। এত নোংরা আপনি, বাসাটাকে কি করে রাখছেন? বাসা কে কে থাকে? আর না আরো মানুষ থাকলে তো আরো নোংরা হইতো, এই জন্য একলা থেকে আমাদের ফ্যামিলি নোংরা। আপনি 14 মাসের বাসা ভাড়া দেন নাই, বাকি রাখছেন। জি। আপনি ভাড়াও দিচ্ছেন না, বাসাটাও ছাড়তেছেন না। কি মনে করেন আপনি নিজেকে? মালিক বুড়া বুড়ি কিছু করতে পারবে না, বলতে পারবে না, তাই তো? আর এতে কি বললেন আপনি? আঙ্কেল অনেক ইয়াং, আঙ্কেলের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তার বুড়া বলুন কেন? এসব কমপ্লিমেন্ট আমাকে বলে লাভ নেই, জায়গা মতো দেন। বাবাকে যে বলেন, আমাকে বলে কোনো লাভ হবে না। আঙ্কেল কোথায়? বাসায় কেন? না তাহলে বললেন তো লাভ নাই, আপনার বলি আঙ্কেলের কাছে যাই গিয়ে কমপ্লিমেন্ট দিই, লাভ নেই। তাহলে আমি তো আপনার, আপনি যদি এই যে এইসব কমপ্লিমেন্ট দিয়ে বাবার মনটা একটু গলাতে পারেন, প্যাম্পার করে যদি বাবার মনটা একটু গলাতে পারেন, তো ভালো না? 14 মাসের জায়গায় 14 বছর থাকতে পারবেন, বাসা ভাড়া দিতে হবে না। আমি তো ওটাই বলতেছি যে আপনি আমার একটা ভালো বুদ্ধি দিচ্ছেন। আমি আঙ্কেলের কাছে যাই, প্যাম্পারিং করি, 14 বছর থাকি, আমার শেষ হয়ে গেল। আপনার সাহস কিন্তু অনেক। জি, এ ব্যাপারে আমি পদক পাইছি। 24 ঘন্টা, আমি আপনাকে 24 ঘন্টার নোটিশ দিচ্ছি, আপনি 24 ঘন্টার মধ্যে বাসাটা ছাড়বেন। এটা না সম্ভব না। কেন? 14 মাসের ভাড়া বাকি, এটা 24 ঘন্টার মধ্যে দেওয়া আমি কেন কারো পক্ষে সম্ভব না, আমার সময় লাগবে আরো। শোনেন, যেই মানুষ 14 মাসেও বাসা ভাড়া দিতে পারে সে এই জিন্দেগিতেও দিতে পারবে না। হ্যাঁ, আপনার কাছে কেউ ভাড়া চাইতেছে না, আপনি শুধু বাসাটা খালি করেন। 24 ঘন্টার 1 সেকেন্ডও যাতে দেরি না হয়, ঠিক আছে? আর শোনেন, আপনি যে সব কথাবার্তা বলে আমার বাবাকে পটায় মটায় আপনি বাবাকে ব্ল্যাকমেল করতে পারবেন, কিন্তু আমাকে পারবেন না। আমি লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা একটা মেয়ে। বাহ। আমি গিয়েছি একা, পড়াশোনা করেছি একা, এখানে এসেছিও একা। তো কোন মানুষকে কিভাবে ট্রিট করতে হয় আমি খুব ভালো করে জানি। 24 ঘন্টা আপনার সময়, কথাটা যেন মনে থাকে। আমি এটা মনে রাখবো না। কেন? দেখেন আপনারা আমার কাছে ভাড়া পান 14 মাসে, আমি তো একটা বারের জন্য বলি নাই যে ভাড়া দেবো না। আমি তো অসুবিধায় আছি, ভাড়াটা আমি দেবো। এখন আপনি আমার প্রস্তাব দিতেছেন ভাড়া না দিয়ে আমি চলে যাব, বাসা ছাড়তে বলতেছেন। তো এইটা তো আমার জন্য একটু অপমানজনক। আপনি তো আমার অপমান করতে পারেন না, কারণ আমি তো ভিখারি না, তাই না? আমি ভাড়া দেব, চুটি একটু বড় ভাড়া দেব, এবং ভাড়া দিয়েই আমি বাসা ছাড়বো। ভাড়া দিয়ে বাসা ছাড়ার অধিকার কিন্তু আমার আছে। এখন এটার সলিউশন যদি এভাবে না হয়, চলেন থানায় যাই, কেস করেন। আপনি কেস কোর্টে উঠুক, 2 বছর 3 বছর 4 বছর যাই লাগুক, এটা তো সমাধান হয়ে যাবে। আমরা একটু সমাধান পাইলাম, তখন আমি ভাড়া টাড়া যেভাবে দিতে হয় দিয়ে দিলাম, এটাই সবচেয়ে ভালো হয়। তখন আমরা একই বাসায় থাকি, সবসময় একজন একজনের সঙ্গে দেখা হয়, ঝগড়াঝাটি করে লাভ নেই। আপনি কেস কোর্ট উঠাতে চান? যে মামলা হয় তাহলে কিন্তু অন্যটা হোক। কি মামলা? এই, তোমার মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, 24 ঘন্টা নোটিশ দিয়ে আসছে। তোমার কি মনে হয় ওই ভাড়াটিয়া এসে 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বাইর করবে? হ্যাঁ, শোনো, যেই কাজ তুমি করতে পারো নাই, দেখবা আমার মেয়ে 24 ঘন্টার মধ্যে সেটা কইরা দেখাবে। হ্যাঁ করবে। 14 মাসে আমি টাকা দিয়ে পারি না একটা পয়সা আদায় করতে, 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের করে দিবে। এত সহজ? তুই জানো কত বড় ডেঞ্জারাস?